আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শতকরার কিছু অঙ্ক দেখাবো। এর আগেও শতকরা দুইটা ক্লাস নিয়েছিলাম, অনেকে হয়তো উপকৃত হয়েছেন। আজকে শতকরার আর বাকি অঙ্কগুলো দেখাবো, যার মাধ্যমে আপনারা 30 সেকেন্ডে এমসিকিউর উত্তর করতে পারবেন অতি দ্রুত। দেখেন আমরা কিভাবে করি। দেখেন এখানে একটা অঙ্ক আছে, করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম? অর্থাৎ এই শতকরা এই পার্সেন্ট বেশি কম যে অঙ্কগুলো আছে, অর্থাৎ কিছু বেশি থাকে কিছু কম থাকে, আবার হয়তো 2% বেশি থাকে এরকম। অর্থাৎ এই অঙ্কগুলো যদি করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি হয় এবং রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম হবে, তাহলে এই টাইপের অঙ্ক হইলে আপনারা জাস্ট 30 সেকেন্ডে একটি সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করতে পারা। দেখেন, যদি 25% বেশি বলেছে, 25% বেশি, আর বেশির কথা যদি বলে তাহলে এই সূত্রটা প্রয়োগ করবে। আর 100 প্লাস আর গুণন 100। দেখেন এই সূত্রটা, তাহলে বেশি বেশি হলে আমাদের আর এর এখানে প্লাস আসবে, আর যদি আমাদের বলতো 25% কম তাহলে মাইনাস। এটা আমরা পরে দেখাচ্ছি ওই টাইপের অঙ্ক। আমি বেশি টাইপের অঙ্কগুলো যেভাবে আগে দেখাইনি। 25% বৃদ্ধি পায়, তাহলে দেখেন আমরা এখানে আর এক জায়গায় 25 দেন, 25, তাহলে 100 প্লাস 25 গুণন 100। তাহলে এখানে কি আছে 25, 100 আর 25, তাহলে 125 গুণন 100। এখানে 25 দ্বারা যদি এই 25টা কাটি, তাহলে 5 25-এ 125, আর এই 5 দ্বারা 100 কাটবি, 5 করিং 100, তাহলে 20। এই 20% উত্তর। আশা করি বুঝতে পারছেন। দেখেন আরেকটা অঙ্ক দেখেন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? অর্থাৎ দেখেন এখানে লেখা আছে কি, চিনির মূল্য 25% বৃদ্ধি পাইছে, অর্থাৎ বৃদ্ধি পাইলে আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। যেমন আর 100 প্লাস আর গুণন 100, তাহলে আর এর জায়গায় আমাদের আছে 25%, তাহলে 25, 100 প্লাস 25 গুণন 100। তাহলে এটার যদি আমরা করি, যোগ করি, তাহলে 25, 100-র সাথে 25 করলে 125 গুণন 100। তাহলে এই 25 দ্বারা কাটলে 5 25-এ 100, আর 25 দ্বারা কাটলে 20%। তাহলে এটাও হচ্ছে উত্তর 20%। দেখেন আমরা এটা দেখি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেন? একই, আপনি যেহেতু 25% বলছে 25%, তাহলে এটারও উত্তর 20% হবে। ওরকম উপরে 25 যাবে, নিচে 125 গুণন 100। একই, যদি এখানে 25% না দিয়ে 20% দিত, তাহলে আমাদের কি হতো, উপরে 20, নিচে 100 সাথে 20 যোগ করতাম, তাহলে 120 হইতো গুণন 100। তাহলে এই 20 দ্বারা আমরা এটা কাটতাম 6 20-এ, আর এই 6 দ্বারা 100 ভাগ করলে যা হয় সেটাই উত্তর হইতো। বুঝতে পারছেন? এইভাবে। এখানে দেখেন আরেকটা অঙ্ক দেওয়া আছে কি, রামের বেতন রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, ও শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি হবে? অর্থাৎ এখানে দেখেন পার্সেন্ট দেওয়া আছে, আমরা এই যে এখানে দেখছি কি বৃদ্ধি পাইছে, আর এইখানে দেখতেছি কি আমরা কমতেছে। 25% কম, কম হলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, এই আর 100 মাইনাস আর গুণন 100। আমরা বৃদ্ধি পাইলে এখানে প্লাস দিছিলাম, আর কম যেহেতু সেহেতু মাইনাস হবে। তাহলে আমরা এটা করি,
50% বলেছে, তাহলে 50%, তাহলে 100 প্লাস 50 গুণন গুণন 100। তাহলে এখানে আমরা গুণ করে দিই 50, 150 গুণন 100। তাহলে 50 ধরে যদি কাটে 3, আর 100 যদি আমরা ভাগ করি, দেখেন 50-কে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। ও সরি, যেহেতু আমাদের 50% কম বলেছে, দেখেন এখানে 50% কম, আর থেকে 50 বিয়োগ হবে, তাহলে এখানেও 50, তাহলে 50 কাটে গেলে উত্তর 100 আসে, তাহলে 100%। এখন যদি মাইনাস হতো আমাদের এখান থেকে 100 থেকে মাইনাস করতে হবে, তাহলে 50 করতে 50, আর 100 থেকে 50 বিয়োগ করলে 50। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরটা দেখেন, চারের মূল্য 25% কমে গেল, চালের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে চালের মূল্য, অঙ্কে যাই বলুক আপনাদের এই পার্সেন্ট অঙ্কগুলো, এখানে 25% কমে গেছে, এক কথা এখানে 25% কমে গেছে, তাহলে কমে গেলে আমাদের এই কম মাইনাসের অঙ্কটা আসবে, এই মাইনাস গুণন 100, তাহলে 25%, 25, 100 মাইনাস 25 গুণন 100, তাহলে 25, 100 থেকে 25 বাদ দিলে 75 গুণন 100, তাহলে 25 দ্বারা এটা কাটলে 3, আর 3 ধারা 100 ভাগ করলে, দেখেন এই 3 ধারা যদি 100 ভাগ করে দিই, তাহলে 3 তিরিকে 9, আবার 3 তিরিকে 9 থাকলে 1 যায় না বলে একটা শূন্য, সরি শূন্য না, তাহলে 1-এর 3, এটা উত্তর। দেখেন এই টাইপের আরেকটা দেখি, কাপড়ের মূল্য 20% কমে গেল, অর্থাৎ 20% কমে গেলে তাহলে কমার অঙ্ক কি হবে, ওই একই সূত্র দ্বারা হবে, তাহলে উপরে 20, নিচে 100 মাইনাস 20 গুণন 100, তাহলে এখানে উপরে 20, 100 থেকে 20 বাদ দিলে 80 গুণন 100, তাহলে এইটার এটা কাটলে 60, আর এই 60 দ্বারা এটা কাটলে 4-25 100, তাহলে 25%। বুঝতে পারছেন? দেখেন এত সময় তো আমরা দেখছিলাম মানে একটা হয়তো বাড়ছে আর না একটা কমছে, এখানে এখানে কি আছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হবে, অর্থাৎ দুইটা বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ বৃদ্ধি পাচ্ছে, তো যদি উভয়ে বৃদ্ধি পায়, মানে উভয়ে বৃদ্ধি পায়, তাহলে কি হবে, একটা সূত্র হবে হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই 100, তাহলে এক্স হলো প্রথম বৃদ্ধি, আর ওয়াই হলো দ্বিতীয় বৃদ্ধি, প্লাস 20 100, তাহলে যোগ করলে 30 প্লাস 5 20 100, 5 দ্বারা 10 কাটলে 2, 30 আর 2 32, তাহলে এই 32 উত্তর। বুঝতে পারছেন? সেম এই অঙ্কটা দেখেন, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আমরা বর্গক্ষেত্রের সূত্র পড়লে কি জানি, প্রত্যেক বাহু গুণ বাহু, অর্থাৎ এক্স স্কোয়ার বর্গ মিটার, তাহলে প্রত্যেক বাহু বৃদ্ধি পাচ্ছে, তাহলে দুইটা বাহুই 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সূত্র কি হবে, এক্স প্লাস এক্স গুণন এক্স, 10 যোগ 10, 10 যোগ 10 100, 10 আর 10 20 প্লাস 10 10কে কাটলে 10, এই 10 কাটলে 1, তাহলে 1, তাহলে 20 আর 1 21, এই 21%। সেটা বুঝতে পারছেন? বুঝবেন যদি কোনো বর্গ, আবার যেন প্রথমটা নিয়মে করেন না যে একটা বৃদ্ধি পাইছে 10%, এখানে তো একটাই বৃদ্ধি পাচ্ছে না, এনে বর্গক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক বাহু পরিমাণ 10% দিচ্ছে, তারপর একটি বর্গক্ষেত্রে প্রত্যেক কয়টা বাহু থেকে, একটি বর্গক্ষেত্রে কয়টা বাহু থাকে, এই বাহু আর এই বাহু, একই বাহু আর এই বাহু বৃদ্ধি পাইলে এই বাহু বৃদ্ধি পায় আর এই বাহু বৃদ্ধি পায়, দুইটা বাহুই বৃদ্ধি পায়, তাহলে
দুইটাই বৃদ্ধি পাইছে, দুইটা বৃদ্ধির নিয়ম হবে, একটা বৃদ্ধির নিয়ম হবে না। দেখেন এবার এইটা দেখেন, দুইটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান, এককালীন কত ছাড়ের সমান, অর্থাৎ 20% ও 15% এককালীন কত ছাড়ে, আর 20% ছাড় পাইছে, 15% ছাড়ছে। আমরা এখানে কি দেখছি যে উভয় বৃদ্ধি পাইছে, আমরা এখানে দেখছি উভয় বৃদ্ধি পাইছে, আর এখানে ভাবছি কি উভয়ই হ্রাস পাইছে, অর্থাৎ প্রথম যেটা করছি একটা বৃদ্ধি পাইছিল একটা কমছিল, পরেরটা দুইটাই বৃদ্ধি পাইছিল, এখন এক দুইটাই কমতেছে। দুইটাই কমলে এর সূত্র কি হবে, যদি দুইটাই কমে যায় বুঝলেন, দুইটা কমে গেলে দুইটাই হ্রাস পেলে এর সূত্র হবে ওই নিয়ম এক্স প্লাস ওয়াই, শুধু এইখানে মাইনাস দিয়ে দেবেন এক্স ওয়াই এক্স। এক্স এর মান কত 20, প্রথম 20 প্লাস ওয়াই এর মান কত 15 মাইনাস 20 গুণন 15 100, তাহলে 15 আর 35 মাইনাস এটা দ্বারা 5 দ্বারা কাটলে 20 দ্বারা কাটলে 5 কুড়ি 100, আর এটা দেখা গেলো 3 মাইনাস 3, 35-এর 3 বাদ দিলে 32, তাহলে 32%। বুঝতে পারছেন? এরকম দেখেন, একটি আয়তক্ষেত্রের বাহুদায় যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল, অর্থাৎ 20% হ্রাস পাইছে, 10% হ্রাস পাইছে, ওই একই সূত্র দ্বারা করে দেবেন 20 যোগ 10 মাইনাস 20 গুণ 10 100, তাহলে 30 মাইনাস 5 কুড়ি 100, 5 দ্বারা কাটলে 2, 2 30 দুই বার দিলে 28, তাহলে এটার উত্তর হবে কত, তাহলে কি আসছে এখানে দুইটাই 20% এবং 10% হ্যাড পেলে 30, 5 কুড়ি 100, আর এটার 10, 5 দুগুণি 10, 2 দ্বারা কাটছে 28, অপশন 28 নয়, এখানে 28% হবে বুঝলেন, 28%, এটা হয়তো অপশনে ভুল আছে, যাই হোক 28% হবে। ওরকম দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে আর প্রস্থ 10% হ্রাস পাইছে, তাহলে এত সময় কিভাবে করছিলাম, হয়তো উভয় বৃদ্ধি পাইছে, একটা বৃদ্ধি পাইছে একটা কমছে, না উভয় বৃদ্ধি পাইছে আর না তো উভয় কমছে, এখানে কিন্তু এখানে কি দেখাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ কমতেছে, অর্থাৎ একটা বৃদ্ধি পাচ্ছে একটা কমতেছে, একটা যদি একটা বৃদ্ধি পায় আর একটা কমে, তাহলে এই সূত্র প্রয়োগ করবেন এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই 100, তাহলে দেখেন এখানে এক্স এর মান 20 মাইনাস ওয়াই এর মান 10 মাইনাস 20 গুণন 10 100, 20-এর তো 10 বাদ দিলে 10 মাইনাস এর 5 কুড়ি 100, 5 দ্বারা কাটলে 2, 2 10-এর তো 2 বাদ দিলে 8, তাহলে 8% কি হয়েছে আমাদের, তার কত পরিবর্তন হবে, 8% বৃদ্ধি পাইছে না কম হয়েছে, দেখেন তাহলে আমাদের এখানে প্লাস হয়েছে, তাহলে বৃদ্ধি পাইছে। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, অর্থাৎ 25% বৃদ্ধি পাইছে আবার 25% কমে গেছে, তাহলে একই সূত্র দ্বারা হবে 25 মাইনাস 25 মাইনাস 25 গুণন 25 100, তাহলে এখানে দেখছে 25 থেকে 25 বাদ দিলে তো 0 হয়, আর 5 5 25, আর এর 5 থেকে 25, তাহলে মাইনাস 25, 0 থেকে মাইনাস মাইনাস 5% হ্রাস পাবে। আশা করি বুঝতে পারছেন।